রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পরিণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন জ্বালানো তোমাদের জন্য অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো সোমবার, লাস্ট সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমরা সব সকাল থেকে বেরিয়ে রেডি। আমি বেরিয়েছি, এদিকে আমার বড় দাদার বড় মেয়ে, ওই পাশে আছে ছোট, তিনি এখন কাজল করছে, আর এই পাশে আমার ছেলে। আমরা সব রেডি হয়ে বসে আছি। সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছে, জানি না যাওয়া হয় নাকি। এখন বেরিয়ে রেডি হয়ে বসে আছি, যদি যাওয়া হয় তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো। বন্ধুরা, আমরা এখন বেরিয়েছি যাওয়ার জন্য। এখন বাজে 9টা, তো 9টার সময় বেরিয়েছি আমরা ওদিকে। হ্যালো বন্ধুরা, ওরা দুজন ছাতায়, আমরা দুজন ছাতায়। আমরা এখন বেরিয়েছি, এখন হেঁটে হেঁটে কিছুটা যাচ্ছি, তারপরে যাবো আবার টোটোতে করে। চলো যাওয়া যাক, তোমরাও আমার সাথে চলো। আর এদিকে চারিদিকের অবস্থা দেখো, বৃষ্টি তো পড়ছেই, চারদিকে তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভয় লাগে। কে গো 11:22? হাই সাম খোলে একটা রে, চল। ওই তো ওই তো বুঝেছি। আর তারপরে আমরা কিছুটা হেঁটে এসেছিলাম, তারপরে গাড়িতে করে এসেছি, এই মেশিন ভ্যানে করে কিন্তু আমরা এসেছি। তো তারপরে এসে এই বাজারে এখন দাঁড়িয়ে আছি। এখানকার যে যাত্রীরা যাবে তারা এখন রেডি হয়নি, তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো দাদা আমাদের রেনকোট কিনে দিয়েছে তিনজনকে, পেপার দিচ্ছিল না সেই জন্য। তারপরে কি পেপার দিয়েছে, পেপার দিয়ে মাথায় চাপানো গেছে। মাথায় চাপিয়ে চলে এসেছি, যেখানে জল তোলা হবে সেখানে চলে এসেছি। তো সেখানে আরও যাত্রীরা যাচ্ছে, এক জায়গার থেকে তো আসেনি, অনেক জায়গার থেকে এসছে, সেই জন্য আরও যাত্রীরা যাচ্ছে। আর আমাদের সবাই একসঙ্গে আসেনি, তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। আর আমার ছেলে একটু ভিডিও করছিল। আর দেখো, এমনিতেই তো সারাদিন বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে কত যাত্রীরা এসেছে দেখো জল তুলতে, ভোলে বাবার মাথায় জল ঢালবে। আজকে তো লাস্ট সোমবার, সেই জন্য যারা যারা তারকেশ্বর যেতে পারেনি বা যারা গিয়েছেও তারকেশ্বর, তারা আবারও এসে এইখান থেকে জল তুলতে এসছে। তো এখানে প্রায় 11 কিলোমিটার হবে আমরা এসেছি যে বাড়ির থেকে। তো আমাদেরকে গাড়িতে করে নিয়ে এসছে, তো যাওয়ার সময় হেঁটে হেঁটে যেতে হবে, আসার সময় গাড়িতে করে নিয়ে এসছে। তারপরে এখন রাস্তার মধ্যে গাড়ি থেকে নেমে, এটা তো সরু ঢালের রাস্তা, তো এই রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি। দুই পাশে সবুজ, মানে এক পাশে রোয়া হয়েছে আর ধান লাগানো হয়েছে, আর এক পাশে কিন্তু ওই মাছের যে বড় বড় ঝিলগুলো হয় না, তো আমাদের এদিকে ফিশারি বলা হয়, তো এটা আছে। আর দেখতে বেশ ভালোই লাগছে। আর যারা আগের থেকে এসেছিলো তারা কিন্তু ওই যে জল তুলে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ওই রাস্তাটা বেশ ভালো লাগছে। আর আমি কিন্তু ওই গামছা মাথায় দিয়ে যাচ্ছি। সামনে আমার দাদার ছোটো মেয়ে আছে, তারপরে মাঝখানে আমার দাদার বড় মেয়ে, তারপরে আমি, তারপরে আমার পেছনে আছে আমার ছেলে। আর এখানে এখন নদীর পাড়ে চলেও এসেছি। আর এখানেও ভোলে বাবার মূর্তি আছে, আর শিবলিঙ্গও আছে, আর ছোটো ছোটো মাচণ্ডী পাথর বসানো আছে, ওই যে মাচণ্ডী, মা দুর্গা, আরও কি পাথর বসানো আছে আমি সঠিক বলতে পারছি না। যাই হোক, এই প্রথমবার গেছি তো তাই জন্য সঠিকভাবে জানি না। আর তাই সবাই জল দিচ্ছে এখানে, তারপরে জল নিয়ে যাবে। যেহেতু বাবার সামনে বসে আছে, বাবার মাথায় জল না দিয়ে অন্য জায়গায় জল নিয়ে তো যাওয়া যায় না, সেই জন্য প্রথমে বাবার মাথায় জল দিয়ে এখানে। আর এখানে হনুমানজিও আছে, আর হরি ঠাকুরও আছে, সেই জন্য সব মন্দিরে জল দিয়ে তারপরে সবাই জল তুলে নিয়ে যাচ্ছে। আর আমরা এখন এদিকে দাঁড়িয়ে আছি, আর ভীষণ হাওয়া দিচ্ছে, যেমন বৃষ্টি পড়ছে তেমন হাওয়া দিচ্ছে। এখানে দাঁড়ানোর পরে এত শীত লেগে গেছে যে কি বলবো। এমনিতেই বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, আর তার মধ্যে এখানে আবার ভীষণভাবে হাওয়া দিচ্ছে, যেহেতু নদী আছে, নদীর সামনে দাঁড়িয়েছি তো। আর এখন আমরা যখন আসি তখন কিন্তু জোয়ার হয়ে গেছে। প্রথমে যেসব যাত্রীরা এসেছিলো তারা তো খুব আনন্দ করেছে, কিন্তু আমরা খুব বেশি একটা আনন্দ করতে পারিনি। ওই যে জোয়ার চলে এসেছে, তাই জন্য জোয়ারে বেশি থাকতে দেয়নি, কারণ কি জোয়ারে তো থাকা সম্ভব নয়, কোথায় টেনে নিয়ে চলে যাবে, তাই জন্য আর কি। যে কোনো মানুষের ভয় তো একটা আছে, তাই না? এই যে দেখাচ্ছি চারিদিকে কত যাত্রীরা এসছে, আর এত চিৎকার হচ্ছে, তোমাদেরকে আর শোনায়নি, সেটা হালকা একটু শোনা যাচ্ছে হয়তো। যাই হোক, এভাবে আমরা তো সারাদিনটা ভোলে বাবার নাম নিয়েই গেছিলাম জল ঢালতে, খুবই ভালো কেটেছে।
একটাই আশা থেকে গেল, তারকেশ্বর যাবো ভাবছিলাম, কিন্তু সেটা আর হলো না। বাবা হয়তো চায়নি, বাবা যখন চাইবে তখন আবার হয়তো যাব। এবছর না হয়তো কী হয়েছে, পরের বছর অবশ্যই হবে হয়তো। তো যাই হোক, মন খারাপ করে দরকার নেই, যেটাই আমাদের জন্য লেখা থাকে সেটাই আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য হয়। আর এদিকে দেখো, জল তোলা শুরু হয়ে গেছে, আমরাও চলে এসেছি নদীর পাড়ে। আমার দাদার বড় মেয়ে তো একটু ভয় করে ওই জলের মধ্যে, আমিও ভয় করি, আমিও যে খুব সাহসী তাও কিন্তু নয়। তো ও নামছে না, ও ভয় করছে, যেহেতু নদীতে কখনো যায়নি, এই ফার্স্ট টাইম গেছে। আমার দাদার ছোটো মেয়ে, ও তো অনেকবার গিয়েছে, ওরও খুব সাহস, কিন্তু এই বড়টা একদমই সাহস নেই, ও তো খুব ভয় করে, তাই জন্য ও নামতেই চাইছে না। ওই যে পেছনে একজন বৌদি ডাকছে আর আমি টানছি, ও তারপরে যাচ্ছে না, তারপরে গিয়েছিলো। তো প্রথমে ভয় করছিল, তারপরে আবার বলে পিছিয়ে আরেকটু নামি, আরেকটু নামি। এই যে দেখো, আমি জল তুলছি, আমার কিন্তু ভয় লাগছে, আমি কিন্তু আমার দাদার ছোটো মেয়ের হাত ধরে জলে ডুব দিয়েছি। আর আমার বড় ঝিয়ারি, ও কিন্তু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার জল দিচ্ছে। আর এখন দেখো কতটা জল বেড়ে গেছে, জোয়ার হচ্ছে না, সেই জন্য যখন আসছিলাম অতটাও ছিল না, কিন্তু তারপরে অনেকটাই হয়ে গেছে। এই যে আমার তো জলের তো খুব ভয় লাগে, তাও হয়েছে একটু সাহস করে ডুবে নিয়েছি, যা করে মা গঙ্গা, গঙ্গার নাম করে ডুবে নিয়েছি। আর ক্ষমা চেয়ে নিয়েছি মা গঙ্গার কাছে, যদি কোনো পাপ করে থাকি, অন্যায় করে থাকি, মা গঙ্গা যাতে ক্ষমা করে দেয়। আর এই যে মাঝপথে নয়, নদীর থেকে কিছুটা দূরে এসে আমার ছেলেকে বলছি একটু ছবি তুলে দিতে, ও করছে ভিডিও। আর তারপরে আর কিছুই দেখানো হয়নি তোমাদেরকে। আর এখানে এসে জল ঢেলেছি, দুটো মন্দিরে জল ঢালা হয়েছে, মোটামুটি 3 জায়গায় জল ঢেলেছি। ওই নদীর কাছে ওখানে বাবার মাথায় জল ঢেলেছি, তারপরে মাঝখানে একটা মন্দির ছিল সেখানে জল ঢেলেছি, তারপরে মাঝখানে একটা মন্দির ছিল সেখানেও জল ঢেলেছি, আর যেখান থেকে আমরা গিয়েছিলাম সেখানেও এসে জল ঢেলেছি, সেটা আর দেখানো হয়নি। ভীষণ কাদা ছিল আর ভীষণ তো ভিড়, একসঙ্গে সবাই চাপাচাপি করছে। আর মন্দিরটা যেহেতু ছোট ছিল, তো সেই জন্য তোমরা হয়তো দেখেছো মন্দিরটা, ওই যে আমরা দাঁড়িয়েছিলাম সেই পিছনে আমার মন্দিরটা ছিল। এখন এটা আসার পথে, তবে আজ আসি, সবাই ভালো থেকো।